জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এই পৌষ মাসে আপনাদেরকে একটি এমন বিশেষ গাছের কথা বলছি। এই গাছ যদি আপনাদের গৃহে আছে তাহলে তো খুবই ভালো, আর যাদের গৃহে নেই তারা এই গাছ নার্সারি থেকে একটা নিয়ে আসুন অবশ্যই। আর এই পৌষ মাসে আপনারা আপনাদের গৃহে অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন এই ফুলটা দিয়ে। এই ফুলটাও যদি আপনাদের গৃহে না থাকে তাহলেও কিন্তু এই ফুলের গাছও নিয়ে আসুন। এই দুটি গাছের কথা কেন বলছি? এই দুটি গাছ একে অপরের পরিপূরক। মানে এই দুটি গাছ যার গৃহে থাকবে তার গৃহে প্রত্যেক সদস্য রোজগার করবে, তার গৃহে উন্নতি কেউ আটকাতে পারবে না। তার গৃহে যদি চাকুরি করবে, পাওয়ার জন্য চেষ্টা করছে এরকম ছেলে থাকে বা মেয়ে থাকে, সে চাকরি পাবেই। আর যারা ব্যবসা করছে তারাও কিন্তু ব্যবসায় ভীষণ লাভবান হবেন, ধনী হবেন। মানে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হবেনই হবেন যদি গৃহে রাখতে পারেন। অবশ্যই পৌষ মাসে যদি থাকে তাহলে তো কথাই নেই। কিন্তু কিছু কাজ আছে এই গাছের, সেগুলো করতে হবে, সেগুলো বলে দিচ্ছি। আর তার সঙ্গে আপনাদেরকে আরো একটা জিনিসের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে, দেখুন, এই পৌষ মাসে আপনাদের গৃহে যদি কুকুর আসে, বিড়াল আসে বা কোনো পাখি আসে, এদেরকে জল খেতে দেবেন। কিছু যদি নাও থাকে, যদি খাবার খাওয়ানো সম্ভব হয় অবশ্যই খেতে দেবেন। আর একটু জল রেখে দিন। এই জল যদি এই পশু পাখিরা খায় তাহলেও কিন্তু আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, শান্তি আসবে, গৃহের মানুষজন সুস্থ থাকবেন। ভুলেও এদেরকে তাড়াবেন না, ভুলেও না। এটা করলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনার গৃহ ত্যাগ করবেন। তো এবার আপনাদেরকে বলি, প্রথম যে গাছটার কথা বলছি সেটার কথা বলি। এটা হচ্ছে সূর্যমুখী গাছ। সূর্যমুখী গাছ শীতকালে পৌষ মাসে অনেকেরই বাড়িতে থাকে, অনেকেই রাখেন। যারা জানেন তারা তো অবশ্যই রেখেছেন নিশ্চয়ই। সূর্যমুখী গাছ সঠিক দিকে যদি রাখা যায় তাহলে সূর্যের শুভ শক্তি গৃহকে মজবুত করে দেয়, গৃহের প্রত্যেক সদস্যকে সুস্থ রাখে, গৃহের প্রত্যেক সদস্যকে রোজগেরে করে দেয়। তারা অর্থ রোজগার করতে সক্ষম হয়। সূর্যমুখী গাছ সূর্যর সঙ্গে সম্পর্কযুক্ত, সূর্য দেবতার আশীর্বাদ লাভ করা যায়। আর সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া মানেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া। রবি আর বৃহস্পতি যদি থাকে গৃহে, যদি থাকে সঙ্গে, একসঙ্গে, তাহলে কিন্তু
কেউ আটকাতে পারে না ধনী হওয়া থেকে। তাই আমি আপনাদেরকে বলছি এই গাছটা অবশ্যই গৃহে রাখুন। আর একটা গাছের কথা বলছি, সঙ্গে থাকুন, অবশ্যই বলবো। আর এই সূর্যমুখী গাছ ঈশান কোণে অথবা পূর্ব দিকেই রাখতে হয়, উত্তর দিক বা দক্ষিণ দিকে রাখবেন না, তাহলে এর শুভ প্রভাব বাড়ির মধ্যে প্রবেশ করবে না। এর শুভ প্রভাব আনতে গেলে একে উত্তর দিকে রাখা যাবে না, পূর্ব দিক অথবা ঈশান কোণে রাখতে পারেন, সব থেকে ভালো ফল পাওয়া যাবে। তাহলে অবশ্যই মাটিতে রাখতে পারেন অথবা টবেও রাখতে পারেন, এমনকি বাড়ির ছাদেও রাখতে পারেন, কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে। এই সূর্যমুখী গাছকে দুবেলাই জল দিতে হয়, অল্প অল্প করে, সকালে এবং বিকালে দুবেলাই জল দেবেন, তবে এর শুভ ফল পাবেন। একটু গোবর সার, গোবর এই গাছের গোড়ায় দেবেন। এর থেকে শুভ ফল পেতে চাইলে অবশ্যই এই কাজটা করবেন, দুবেলাই জল দেবেন। সূর্যমুখী গাছের কাছে সকালবেলা গিয়ে গাছকে প্রণাম করবেন, সূর্যের আশীর্বাদ পাবেন। তাহলে সূর্যমুখী গাছ গৃহে থাকলে অশুভ শক্তিকে প্রবেশ করতে দেয় না, গৃহ চত্বরের মধ্যে মানে সীমানার মধ্যে আসতেই দেবে না কোনো অশুভ প্রভাবকে। এই এতটাই শক্তিশালী গাছ, কোনো রকম কোনো অশুভ প্রভাব গৃহের মধ্যে আসবে না। এমনকি কেউ গুণ তুক জাদু টোটকা খারাপ করার জন্য কিছু কেউ করতে পারবে না, মানে গৃহের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত দোষ নিজে হরণ করে নেবেন আর গৃহকে শান্তিপূর্ণ করে দেবেন, শান্তিতে থাকবে, গৃহে অর্থ আসবে, সর্বদিক দিয়ে মঙ্গল জানবেন। তাই সূর্যমুখী গাছ একটা গৃহে অবশ্যই রাখুন। সূর্যমুখী গাছ গৃহে থাকলে, ভগবান নারায়ণ যদি গৃহে থাকেন বা গৃহে আছেন আপনাদের নারায়ণ, তাহলে সূর্যমুখী ফুল নারায়ণকে দেবেন, কিন্তু মা কালীকে বা শিব ঠাকুরকে সূর্যমুখী ফুল দেবেন না, এইটুকু মনে রাখুন। মা লক্ষ্মীকে দিতে পারেন, আর নারায়ণকে অবশ্যই সূর্যমুখী ফুল দেবেন। রবিবার অথবা শুক্রবার নারায়ণের চরণে যদি সূর্যমুখী ফুল অর্পণ করতে পারেন, আপনার ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। আপনার গৃহে অর্থ উন্নতি হবেই হবে, সৌভাগ্য আসবেই আসবে, দুর্ভাগ্য সম্পূর্ণভাবে বিদায় নেবে। নারায়ণের কৃপা লাভ করবেন অশেষ। নারায়ণের কৃপায় আপনার সর্বদিক দিয়ে উন্নতি হবে, আপনার শরীর সুস্থ থাকবে, আপনার গৃহের প্রতিটা মানুষজন ভালো থাকবে, গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা থাকবে, ছেলে মেয়ে বাধ্য থাকবে, ছেলে মেয়ে সুস্থ থাকবে, কাজে মতিগতি থাকবে, সর্বদিক দিয়ে উপকার পাবেন এই সূর্যমুখী গাছ যদি গৃহে রাখতে পারেন। তবে ওই বিশেষ নিয়মে রাখতে হবে আর এই নিয়ম পালন করতে হবে। এবার আপনাদেরকে বলি আরেকটি গাছের কথা, যেটা মা লক্ষ্মীর। এটা তো নারায়ণকে আপনারা অর্পণ করবেন। এবার মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত যে বিশেষ গাছ, সেটা হচ্ছে গাঁদা ফুলের গাছ। বাসন্তী কালারের গাঁদা ফুল, না হলে হলুদ কালারের গাঁদা ফুল, আর একটা রক্ত গাঁদা হয়। এই 3 রকমের গাঁদা ফুল হয়, আর একটা চটি গাঁদা হয়। যে কোনো গাঁদা, এই যে 3-4 রকমের গাঁদা ফুলের কথা আমি বললাম, যে হলুদ, বাসন্তী, একটা হলুদের রঙেরই হলুদ, আর একটা বাসন্তী কালারের, আর একটা রক্ত গাঁদা একটু লাল, ডিপ লাল কালারের, আর একটা লালে হলুদে মেশানো, এগুলোকে রক্ত গাঁদা বলে।
আর একটা আছে চটি গাঁদা, মানে ছোট, মানে এরকম চটি চটি ফুল হয়, প্রচুর ফুল হয় এই গাঁদা। যে কোনো, এই যে গাঁদা গাছগুলোর কথা বললাম, এর মধ্যে যে কোনো একটা গৃহের মধ্যে এই পৌষ মাসে অবশ্যই রাখুন। যদি নেই তাহলে অবশ্যই নার্সারি থেকে নিয়ে আসুন, নিয়ে এসে রাখুন টবের মধ্যে। এই গাঁদা গাছ গৃহে থাকলে কি হয় জানেন? গৃহ চত্বরকে, আপনার গৃহের চারিদিকটাকে, গৃহটাকে মানে মন্দির করে দেয়। গৃহ চত্বরটাকে, গৃহ প্রাঙ্গণটাকে শান্ত রাখে, পবিত্র রাখে। এই গাঁদা গাছের এতটাই মাহাত্ম্য, গৃহটাকে খুব পবিত্র রাখে, শান্ত রাখে। আর দূষিত হাওয়া বাতাস গৃহের মধ্যে প্রবেশ করলেও সেটা ফিরে চলে যায়, তাকে ঢুকতে দেয় না, বাধার সৃষ্টি করে। এই গাঁদা গাছ যদি সকালে ঘুম থেকে উঠে দর্শন করেন, এই গাঁদা ফুল হয়ে আছে সোনালী সুন্দর হলুদ ঝকঝকে, দেখবেন আপনার মন অতি পবিত্র শুদ্ধ হয়ে যাবে, আর সারা দিন আপনার ভালো কাটবে। আলাদা একটা ঝরঝরে ভাব শরীরের মধ্যে, আনন্দ ভাব আসবে। এই মানে এতটাই নিজেকে প্রফুল্ল লাগবে, আপনি দেখবেন। আপনারা, আমি যে বলছি হয়তো আপনারা ভাবছেন যে বলছে, কিন্তু আপনারা করে দেখুন একবার, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানান। গাঁদা গাছ, গাঁদা ফুল গৃহের মধ্যে, গৃহচত্বরের মধ্যে থাকা, ছাদেও রাখতে পারেন, যাদের জায়গা নেই টবে রাখতে পারেন, মাটিতে বসাতে পারেন। আগেকার দিনের মানুষ বাড়ির মধ্যে শুধু এই গাঁদা গাছই কিন্তু রাখতো, প্রচুর পরিমাণে গাঁদা ফুলের গাছ রাখতো। আর এই গাছ গৃহকে পবিত্র শুদ্ধ করে দেয়। আর এই গাছের ফুল দিয়ে সমস্ত দেবদেবীর পুজো করা যায়, সমস্ত দেবদেবীর, কোনো বাধা নিষেধ নেই। এই ফুল দিয়ে পুজো করা যায় না এমন নেই। আর এই গাঁদা ফুলে মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হন। গাঁদা ফুল দিয়ে যদি পৌষ মাসের বৃহস্পতিবারে, শুক্লপক্ষের বৃহস্পতিবারে 5টা গাঁদা ফুল নেবেন। আমি বললাম যে কোনো কালারের গাঁদা ফুল, কোনো অসুবিধা নেই, যে কোনো কালারের গাঁদা ফুল নিয়ে নিন 5টা, নিয়ে মা লক্ষ্মীর ঘটে অর্পণ করুন, মা লক্ষ্মীর চরণে অঞ্জলি দিন। আর পান, 5টা পান নিয়ে এসে, পানের খিলি তৈরি করতে পারেন, বা পান সুপারি, 5টা পানের উপরে একটা সুপুরি দিয়ে মা লক্ষ্মীর ঘটে অর্পণ করুন। আর এই গাঁদা ফুল অর্পণ করুন, গাঁদা ফুল দিয়ে মাকে অঞ্জলি দিন। মায়ের এত কৃপা লাভ করবেন যেটা কল্পনারও অতীত। পৌষ মাসে মা লক্ষ্মী গৃহে অচলা হয়ে থাকবেন, মা লক্ষ্মী গৃহ ছেড়ে কোথাও যাবেন না। মা লক্ষ্মী গৃহে সদা সর্বদা, যদি পৌষ মাসে এই কাজটা করতে পারেন, সদা সর্বদা বিরাজ করবেন। যেমন সরস্বতী মায়েরও এই গাঁদা, বাসন্তী কালারের গাঁদা ফুল পছন্দ ভীষণ। সরস্বতী পুজোর সময় বাসন্তী কালারের গাঁদা ফুল দিয়ে পুজো করবেন, মা সরস্বতীর কৃপা লাভ করবেন। তাই বলছি, গৃহে গাঁদা গাছ অবশ্যই শীতকালে রাখুন। পৌষ মাস, মাঘ মাস, মাঘ মাসে মা সরস্বতীর পুজো আছে, মা সরস্বতীর পুজোতেও ওই বাসন্তী কালারের গাঁদাটা যদি দিয়ে পুজো করতে পারেন, যে কোনো কালারের দিতে পারেন, কোনো অসুবিধে নেই। মা সরস্বতীকেও যে কোনো কালারের গাঁদা ফুল দিতে পারেন, কিন্তু বাসন্তী কালারের গাঁদা ফুল মায়ের সব থেকে বেশি পছন্দের। বাসন্তী কালারের গাঁদা ফুল দিয়ে মালা তৈরি করে যদি মাকে পরিয়ে দিতে পারেন, আপনারা আপনাদের বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন। আর পৌষ মাসে অবশ্যই গাঁদা ফুল দিয়ে মা লক্ষ্মী নারায়ণেরও পুজো করতে পারেন। নারায়ণের শ্রীচরণে, যেদিন বৃহস্পতিবার দিন গাঁদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন, সেদিন নারায়ণের শ্রীচরণে 4টে তুলসী পাতা চন্দন লাগিয়ে আর এই গাঁদা ফুল সঙ্গে মিশিয়ে
একসঙ্গে করে নিয়ে নারায়ণের চরণেও যদি দিতে পারেন তাহলেও কিন্তু শুভ ফল পাওয়া যায়। গৃহের মধ্যে সফলতা অর্জন করা যায়। প্রত্যেক সদস্য দেখবেন তারা তাদের কাজে সফলতা অর্জন করবে। বৃহস্পতিবার দিন, শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন গাঁদা ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করুন। শুধু মা লক্ষ্মীকে কিন্তু তুলসী পাতা দেবেন না, মা লক্ষ্মীকে গাঁদা ফুল দিয়ে মা লক্ষ্মীর চরণে অঞ্জলি দিন, মা লক্ষ্মীর ঘটে দেবেন, মা লক্ষ্মীর পুজো করুন। মা লক্ষ্মীকে যে ভোগ নিবেদন করবেন, ভোগের মধ্যেও ওই গাঁদা ফুল দেবেন। ভোগ যে নিবেদন করবেন, প্রসাদ নিবেদন করবেন, তাতেও কিন্তু গাঁদা ফুল নিবেদন দিয়ে দেবেন। তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। এই কাজটা করুন। আর এই গাঁদা ফুল আপনারা আপনাদের গৃহেও সামনের দিকে রাখুন। এই গাঁদা ফুল রাখার কোনো নিয়ম নেই যে এদিক ওদিক রাখতে হবে, এমন কোনো কথা নেই। আপনারা গাঁদা ফুল বাড়ির পিছন দিকে রাখবেন না, এইটা শুধু মনে রাখুন। আপনার যে দিকটা বাড়ির সামনে দিক, সেটা পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, যে দিক আপনার সামনের দিক, আপনার সদর দরজা, যেখান দিয়ে আপনারা ঢুকছেন বেরোচ্ছেন সবসময়, বাড়ির মানুষজন বা বাড়িতে কেউ আসছে যাচ্ছে, সেই সামনের দিকে আমি বলতে চাইছি, এই সামনের দিকে গাঁদা গাছ রাখুন। সুন্দর করে অন্ততপক্ষে একটা হলেও গাঁদা গাছ রাখুন। একটা গাছ রাখলেও তাতেও দেখবেন এত ফুল ফুটবে যে সেই ফুলে আপনি পুজো করে শেষ করতে পারবেন না। গাঁদা ফুল এতই ফোটে, কিন্তু সঠিক পরিচর্যা করতে হয় গাঁদা গাছেরও। গাঁদা গাছে আপনারা একটু করে প্রতিদিন জল অর্পণ করবেন, প্রতিদিন। তাহলেও কিন্তু দেখবেন শুভ ফল পাবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। গাঁদা গাছের পরিচর্যা করলে, গাঁদা গাছ গৃহের মধ্যে রাখলে খুব শুভ। আর গাঁদা গাছ যদি মরে যায়, শুকনো হয়ে যায়, সেই গাঁদা গাছকে অবশ্যই উবড়ে ফেলে দেবেন, সেটাকে কিন্তু গৃহের মধ্যে রাখবেন না। পৌষ মাসে আরেকটা জিনিস বলে দিই, শুকনো গাছ, মরা গাছ গৃহের মধ্যে ভুলেও রাখবেন না। সেটা যদি তুলসী গাছও হয়, তুলসী গাছও যদি মরে যায়, রাখবেন না। যেমন এই সূর্যমুখী গাছ বললাম, গাঁদা ফুলের গাছ বলছি, তুলসী গাছ বলছি, বা যে কোনো গাছ মরে গেলে বা শুকিয়ে গেলে যে আপনারা ভাবছেন যে পৌষ মাস ফেলবো না, ফেলতে নেই, এটা মনে ভাববেন না। আপনারা অবশ্যই কিন্তু রাখবেন না। পৌষ মাসে তো ভুলেও না মরা কোনো গাছ, শুকনো কোনো গাছ গৃহের মধ্যে রাখতে নেই। এটা সব সময় মনে রাখুন। কোনো সময়ই রাখতে নেই, তবে পৌষ মাসে ভুলেও না। এটা আপনারা অবশ্যই মনে রাখুন, সেই মতো চলুন, ভীষণই ভালো ফল লাভ করবেন। দেখুন, আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।